পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি আপনারা নিশ্চয়ই খেয়েছেন। আজকে আমি আপনাদের এক নতুন স্টাইলে পমফ্রেট মাছের ঝাল করে দেখাবো। এই রেসিপি আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার একটা পেস্ট তৈরি করার জন্য আমি এখানে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ পোস্ত এবং 3-4টে কাজু দিয়েছি। আপনারা ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার এই সব কিছু মিলিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবেন। এবার এই পেস্টের মধ্যে আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 10 মিলি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের এই পেস্ট পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই পেস্ট থাকলে আপনাদের এক্সট্রা মশলা দেওয়া লাগবে না। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা লাল ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আমি 1/2 চা চামচ কালো জিরে এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমরা একটা মাঝারি সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেব। টমেটো নরম হওয়ার জন্য স্বাদ মতন নুন দিয়ে দেবেন। টমেটো গলে গেলে এবার আমরা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। মশলা কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন আপনারা পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবেন। গ্রেভি যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতন নুন দিয়ে দেবেন এবং একটু যদি বেশি ঝাল খেতে চান তাহলে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর এক এক করে ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দেবেন। মাছের ঝালে একটু ফ্লেভার করার জন্য আপনারা ধনেপাতা দিয়ে দেবেন এবং টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার 15 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে তরকারি ফুটিয়ে নিন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি পমফ্রেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এই পমফ্রেট মাছের ঝাল আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি এই মাছের ঝালের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।